হাই ফ্রেন্ডস, আমার লাস্ট ব্লগে আপনারা দেখছেন যে আমি দিদির বাসায় গেছি। তো দুপুর পর্যন্ত ব্লগ করেছি। এখন তারপর একটু রেস্ট নিয়ে তো ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছি একটু ঘুরতে। ওদের ওখানে ওরকম কিছু দেখার নাই, জাস্ট গ্রামের পথ, এগুলো দেখার তেমন কিছু না। তো এই যে এগুলো ওদের সবাদের গরু একসাথেই থাকে, ওর যে কাকা শ্বশুর সবাই একসাথেই থাকে ওরা। তো এই তো যাচ্ছি 3 বোন মিলে ঘোরার জন্য, জামাইবাবু ভাগনা। তো অনেক দিন পরেই দিদির বাড়ি যাওয়া, মোটামুটি প্রায় 1-2 বছরের বেশি হবে, এর মধ্যে আর যাওয়া হয়নি। তো ওই যে ওদের পাশেই হচ্ছে একটা কলেজ, তো সেখানে যাচ্ছি একটু হাঁটার জন্য। আর এই যে এগুলো ধান ক্ষেত সব জামাইবাবুদেরই, ওদের ভাগভাগীদের, জামাইবাবুদের একা না, সবার মিলাই। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, তারপরে বের হয়েছি। আর আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল বিকালে, তো গরম সব মিলাই আর যাওয়া হয়নি। ভাগনাও যাইতে দিবে না, থাকো কালকে সকালে যাও, ছোট মানুষ। তো ছোটো বোনও বললো যে তাহলে থাকি। ও অনেক দিন পর আসলো, ওরও আসা হয় না, বিভিন্ন কাজে ও আসতে পারে না, ক্লাস সব মিলাই। তো এই যে এখন আমরা ভ্যানে করে রেল লাইন আছে, ওখানে একটা বলে, পুকুর না, পুকুরের থেকেও বড় টাইপের একটা নদীর মতন আছে, হ্রদের মতন। তো ওখানে যাচ্ছি। আর আমার জামাইদের অনেক আমের বাগান আছে, হয়তো যারা জানে যে রাজশাহী আমের জন্য প্রসিদ্ধ, চারঘাট, বাঘা, এগুলো এলাকা, চাপাই। তো আমার জামাইবাবুদেরও অনেক বাগান আছে আমের। এই যে এই বাগানগুলো ওদেরই, ওদের বলতে জামাইবাবুদের ভাগী সবার মিলেমিশে, এটা ওদের সবথেকে বড় যে বাগানটা সেইটা। ওরা বছরে অনেক আম বিক্রি করে, মুকুল আসলেই আম গাছ বিক্রি করে দেয়। তারপরে এখন তো অনলাইনেও জামাইবাবু আম সেল করে। তো এই তো রেল লাইনের এখানে এসে একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। আর ঘোরার মধ্যে এই গ্রামের পথঘাট এগুলোই। তো ভাবছিলাম একটু আম বাগানে যাব, ছোট ছোট যে আমগুলো হয়েছে দেখার জন্য। তো আমরা যাইতে যাইতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য আর বাগানে যাইনি। দেখেন কত সুন্দর লাগছে না, রেল লাইন থেকে পুকুর দেখা যাচ্ছিল। তো এই তো ঘোরাঘুরি শেষ করে আবার চলে যাচ্ছি বাসার ওইদিকে। তো এখানে একটু বসলাম পাশেই, তো বসে তো শান্তি নাই, এত মশার কামড়। তো ভাবছিলাম যে এখানে একটু চা খাবো। তো যেই আঙ্কেলটা চা বিক্রি করে উনি ছিল না। তো পরে উঠে যেয়ে এই যে এদিকে আসলাম, দেখি যে বেগুনি ভাসছে, চপ, তারপরে পেঁয়াজু, চটপটি। তো ভাবলাম তাহলে চটপটি খাই, চটপটি অনেক দিন খাওয়া হয়নি। তো এই তো সবাই মিলে চটপটি খাচ্ছি, তারপরে বাড়িতে যাব। তো ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই, সবাই ভালো থাকবেন।